খুলনা জেলার কয়রা থানায় এমন কিছু কিছু জায়গা আছে যেখানে সবকিছু দাঁড়িয়ে আছে একই ইতিহাসের সাক্ষী হয়ে। আর এটাই আমার প্রাণ, এটাই আমার প্রাণকেন্দ্র, জন্মভূমি কয়রা থানা। আর দেখো আজ আমরা চলে এসেছি খুলনা কয়রা উপজেলা সুন্দরবনের কলগাছা রহস্য আর ইতিহাসে ভরা এক জনপদ। আচ্ছা, ঝড়ের সাথে যুদ্ধ করা কয়রার হৃদয়টা দেখতে কেমন জানেন? এটাই কয়রা থানা, উপকূল মানুষের নিরাপত্তার অন্যতম ভরসা। ঝড়, জলোচ্ছ্বাস আর নানা সংকটের মাঝেও 24 ঘন্টা দায়িত্ব পালন করে যাচ্ছে কয়রা থানা পুলিশ। আর এত কিছু দেখে তো আমার আর এসে আনন্দে আত্মহারা। আর থানার পাশেই আছে কয়রা ফায়ার সার্ভিস স্টেশন, যারা ঝড়, জলোচ্ছ্বাস আর আগুনের দুর্ঘটনায় সবসময় প্রস্তুত থাকে। আর তার সাথে তো আছে আমার হ্যান্ডসাম হাজবেন্ড, আর কোলে তো আছে আমার মিষ্টি রাজকন্যা আরিশা, যার হাসিতে কয়রা হয়ে উঠলো প্রাণবন্ত আর হাস্যোজ্জ্বল। আর এই যে দেখছেন কয়রা উপজেলা পরিষদ আলহেরা জামে মসজিদ, লোকমুখে শোনা যায় এই মসজিদ বহু বছর আগে থেকে এখানে দাঁড়িয়ে আছে। কত শত যে ঝড় জলোচ্ছ্বাস পার করে এখন যে এখানে দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে। আমিও একবার এসেছি এখানে ছোটবেলায় ফাউন্ডেশনের প্রাইজ আনতে। কয়রা উপজেলা 1983 সালে আনুষ্ঠানিকভাবে উপজেলা হিসাবে গঠিত হয়। এরপর উপজেলা পরিষদ ভবন ও প্রশাসনিক কার্যক্রম ধীরে ধীরে সম্প্রসারিত হয়। আর এটাই হচ্ছে কয়রা উপজেলা পরিষদ, দক্ষিণ উপকূলের মানুষের প্রশাসনিক ভরসার জায়গা। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস আর প্রাকৃতিক দুর্যোগের মাঝেও এখান থেকে পরিচালিত হয় উদ্ধার ও উন্নয়নের নানা কাজ। আর পরিষদের পাশে রয়েছে এই স্মৃতিসৌধ। নীরব দাঁড়িয়ে থাকা এই জায়গাটি যেন ইতিহাসের অনেক গল্প বহন করে। যখন জানেন ছোট ছিলাম, স্কুল থেকে প্রায় এই পরিষদের স্মৃতিসৌধ এলাকায় আসে। এখানে যে কত সাংস্কৃতিক অনুষ্ঠান, জাতীয় দিবসের আয়োজন আর মানুষের ভিড়, ছোট চোখে দাঁড়িয়ে সবকিছু আবেগ ভরে দেখতাম। আজ এতদিন পর আবার সেই ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে গেল। আর পরিষদের ঠিক সামনে রয়েছে বিশাল এই মাঠ। বিকাল হলেই ছেলেরা বল নিয়ে নেমে যায় খেলাধুলা। এটি ভালোবাসার আর স্মৃতির একটি অংশ। মাঠের পাশে রয়েছে দেখো বিশাল একটা ছাউনি আর গাছের নিচে সুন্দর বসার জায়গা। আমরা সেখানে বসে খেলা দেখছিলাম। চারপাশে ঠান্ডা বাতাস, শান্ত পরিবেশ আর মাঠের খেলাধুলা সব মিলিয়ে মুহূর্তটা সত্যি দারুণ কেটেছে। আমার কয়রার মানুষগুলো খুব সহজ সরল আর আন্তরিক, কষ্টের মাঝেও মুখে হাসি রাখতে। এখানকার মানুষগুলো সত্যি খুব আপন। একবার আসলে জায়গাটার প্রতি আলাদা একটা টান তৈরি হয়। আমি যখন সেখানে ছিলাম তখন একটা সুন্দর দৃশ্য চোখে পড়লো। মজার বিষয় হলো এক শিক্ষা অফিসারকেও দেখলাম ছেলেদের সাথে বল খেলতে। টকবকে ভঙ্গিতে বল দিয়ে ছুটছিলেন তিনি, যেন আবার ছোটবেলার মাঠে ফিরে গেছেন। আজ ছুটির দিন হয়, মানুষ একটু কম ছিল, তাই পুরো পরিবেশটা আরো শান্ত আর সুন্দর লাগছিল। আর এই মাঠে তখন শুধু খেলাধুলা না, আনন্দ আর ভালোবাসার একটি আলাদা অনুভূতি কাজ করছিল। আর আমাদের অবস্থা তো ছিল গরমে একাকার অবস্থা। আর এই যে দেখছেন উপজেলা পরিষদের পাশে শিশুদের জন্য একটা সুন্দর খেলার জায়গা তৈরি করা হয়েছে। বিকাল হলে ছোট ছোট বাচ্চারা এখানে খেলতে চলে আসে। দোলনা, স্লাইড আর শিশুদের আনন্দে পুরো জায়গাটা তখন প্রাণবন্ত হয়ে ওঠে। পরিবার নিয়ে ঘুরতে আসা মানুষও কিন্তু এখানে সময় কাটায়। এই যেমন আমরা একটা ছোটখাটো পরিবার, আর এই শান্ত পরিবেশে বাচ্চাদের হাসি আর খেলাধুলা দেখতে সত্যি অনেক ভালো লাগে। তবে আমি তো আগেই বলেছি আজকে ছুটির দিন, এই কারণে এখানে একটু মানুষজন কম। আর সবাই তো জানো আমি বিয়ে বাড়িতে এসেছি, এই জন্য একটু ঘুরতে আসলাম। আর বুঝতে পারছি না আমি আশা থেকে গরম বাড়লো। পরিষদের পাশেই আছে কয়রা আদালত এলাকা। সাধারণত বিচার কার্যক্রম, ভূমি সংক্রান্ত বিরোধ ও স্থানীয় মামলার কাজ পরিচালিত হয়। এখানে আইনজীবী, সাধারণ মানুষ ও বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমের কারণে সবসময় ব্যস্ত পরিবেশ দেখা যায়। তবে আজ জায়গাটা একদমই ফাঁকা আর শুনশান। এই আদালতের ভিতরে প্রতিদিনই চলে ন্যায় বিচারের লড়াই হলো, খেলাধুলা হলো, থানা দেখা হলো, মসজিদ দেখা হলো। চলো এবার তো যাওয়ার পালা। একদমই গোধূলের সময়, বলতে গেলে এখন সন্ধ্যা প্রায় হয়ে গেছে। আমরা তো চলেছিলাম একদমই হেঁটে, রাস্তায় না ছিল গাড়ি, না ছিল ঘোড়া। আমার কাজ তো শেষ হলো, এবার তোমাদের কাজগুলো করো। লাইক, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব।